হা হা হা। এটা দেখো 1 কেজি 30 গ্রাম। 1 কিলো 30 তো। এটা 1600 টাকারটা। এটা আর এটা কত? 1400। পার্থক্যটা কি দুটোর মধ্যে? এইটা একটু মোটা আছে, গোল আছে, সাইজে বড় আছে, ওটা একটু পাতলা আছে। তোমরা আবার ছেড়েছে ইউটিভিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সবাই বলছে এসে আমাকে যে তোমাকে দেখাচ্ছি ইউটিভিতে। ক পিস বেরোলো? 7টা 8টা। কটা বেরোলো? 8টা। 8 পিস। ঠিক আছে। কাঁচা ইলিশ কিন্তু সত্যিও হেভি লাগে, যাই বল একটা মেছো মেছো ব্যাপার হয়ে গেছে আমার মধ্যে। এইরকম সাইজের ইলিশ, খুব বড়ও না খুব ছোটও না, কিন্তু পুরু আছে, বেশ মোটা করে বিপাল কাটিয়ে নিয়ে এসেছে। বিপাল একটু আগে বাজার থেকে কাটিয়ে এনেছে, আমি যেতে পারিনি, এডিট ছিল একটু। ইলিশ মাছ আনা হয়েছে। এটা হলো কত কিলো রয়েছে বিপাল? এটা হচ্ছে 1 কিলো 30 গ্রাম। 1 কিলো 30। 1 কিলো সাইজের ইলিশ। বাহ, লাজাটা বেশ বড় কাটা হয়েছে তো, বেশ বড় লাজা কাটা হয়েছে। আজকের আইটেম হচ্ছে ভেরি সিম্পল, ইলিশ ফ্রাই, ইলিশের তেল ফ্রাই, গরম ভাতে লঙ্কা দিয়ে জাস্ট সাপাসাপ ওড়াবো। ওকে, ইলিশের তেল তো সেইভাবে ওরকম বেরোয়নি, সব তেল মাছের মধ্যেই রয়েছে, তেল বা একটু ডিম। একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে মাছটা খুব বেশি ডিম নেই, মাছটা আমি মোটা করেও কাটিয়েছে। এক একটা মাছের যে অংশটা পুরুটা, মানে যে থিকনেসটা দেখো, মাছের থিকনেসটা কিন্তু বেশ, দেখতে পাচ্ছ? এই যে তেল, দারুণ। তেলগুলো বার করে নিই একটু আস্তে করে। এই যে হালকা করে বার করে, এই তেলগুলো ফ্রাই হবে, এই বার করে আলাদা রাখছি। এখানে একটু ডিম আছে, এই যে ডিম তেল মিক্স। ইলিশের মধ্যে কিন্তু এই ইলিশটা কিন্তু ডিম খুব কম আমি দেখলাম, সামান্য ডিম, বেশি ডিম নেই। বেশি ডিম থাকলে আবার অনেক সময় মাছের পরিমাণ কমে যায়, তো অনেক সময় মানুষ খোঁজে যে ডিম ছাড়া কি করে বেশি পাওয়া যেতে পারে। এইটার তেলটা বার করা যাচ্ছে না, যাবে কি না, এটা তেল বার করা মুশকিল আছে। এই মাছের যে তেল আর ডিম, সেই দিয়েই মানুষ, বিশেষ করে বাঙালি, এক থালা ভাত খেয়ে নিতে পারে কিন্তু। হ্যাঁ, খুবই সন্তর্পণে ছিঁড়তে হবে, নাইলে মাছটা খারাপ হয়ে যাবে। এর মধ্যে একটু রয়েছে এই যে বেশ অনেকটা পরিমাণেই তেল আর ডিম মাছের থেকে পাওয়া গেছে। তেলে একদম হাত মেখে গেছে, বাটিতে এতটা তেল হয়েছে। সামান্য তেলটা একটু ধুয়ে নেবো, তেলটা খুব বেশি, মানে ইলিশ মাছই খুব বেশি ধোয়া উচিত নয়, সামান্য একটু ধুয়ে নেবে, কারণ অনেক হাত হয়ে মাছগুলো আসে, অনেক জায়গায় থাকে, তো সামান্য ধুতে হবে। কিভাবে কি কতটুকু ধুতে হবে দেখিয়ে দিচ্ছি। এইটুকু জলের মধ্যে জাস্ট একটুখানি এরকম ঘুরিয়ে নিলাম। মাছগুলো ধোবো কিন্তু সামান্য ভাবে, খুব বেশি না, গাটা একটু ভেঙে নেবো। বেশি ধুলে কিন্তু মাছের উপরের যে টেস্ট, যে একটা তৈলাক্ত ভাব, সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে ইলিশের তেল, আর এই হচ্ছে মাছ। আচ্ছা, একদম ফ্রেশ করে ধোয়া। এই মাথাগুলোও ভাজবো, কারণ এখন মা বিছানায় রয়েছে, তো মা স্বাভাবিকভাবে এখন এই তেল কাটা চচ্চড়ি হোক কিংবা মাথা দিয়ে কচুর শাক হোক এসব পারবে না। কচুর শাক রান্না করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, তো স্বাভাবিকভাবে মাথাগুলো একটু কড়া করে ভেজে নেবো, তাতে তেলের মধ্যে মাছের যে টেস্টটা সেটাও যাবে, আর তেলটা আরও সুস্বাদু হবে, অনেকটা খাওয়াও যাবে আর কি। একটু সামান্য হলুদ, সামান্য নুন, আর একটু
সর্ষের তেল, দুই হাত দিয়ে ইলিশটাকে এরকম সুন্দর করে সর্ষের তেল, হলুদ এগুলো মাখাতে এত ভালো লাগছে। আহা হা, এই ফিলিংটার সময় মনে হয় যে একদম পিওর বাঙালি। আমি বাঙালি একমাত্র একজন যে যাদের এইটা করতে ভালো লাগবে। একটা ইলিশ মাছকে তেল, নুন, হলুদ সুন্দর করে মাখাতে ভালো লাগবে। আহা হা, কি ঝাঁজ। ইলিশ ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটাকে খুবই গরম করতে হবে, তেলটাকে একদম হিট করতে হবে, করে তেলটা থেকে ধোয়া উঠবে, প্লাস তেলের কালারটাও একটু কালচে হয়ে যাবে সোনালি থেকে, তারপর মাছটা টুকুস টুকুস ছাড়তে হবে, তবেই হবে ইলিশ ভাজা। কড়াইটাকে প্রিহিট করে নেবো, তারপর তেলটা দেবো, তেলটা দিয়ে অনেকক্ষণ রাখবো, তারপর মাছটা এক এক করে ছাড়বো। এই মাছ ভাজার জন্য মাছের গায়ে নুন, হলুদ, তেল একটু মাখিয়ে নিয়েছি, আর রয়েছে কালো জিরে। কালো জিরে অতি অবশ্যই দিতে হবে, একটু লঙ্কা চিড়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু চাই না ভাই। সব থেকে রান্না সহজ ইলিশ মাছেরই, ভাজা হোক, ঝোলে হোক, তেলে হোক, ভাপায় হোক, ইলিশ মাছ বানানো অত্যন্ত সহজ। টাইমিংটা বুঝতে হবে, আর ইলিশের কোয়ালিটিটা ভাই 1 নাম্বার থাকতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, এটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে নেবো। কড়াইতে তেলটা ঢেলে দেবো, প্রপার প্রিহিট করে নিলে কড়াইতে যেটা সুবিধা হয় যে বেশিক্ষণ তেলটাকে গরম করার দরকার পড়ে না আর কি। সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ের মধ্যে দিয়ে দেবো। এইবার এর মধ্যে এই তেলটা আস্তে করে ঢেলে দেবো। একটু দূর থেকে দাঁড়িয়ে করছি, নাইলে ছিটতে পারে। দিয়ে দেবো হালকা একটু নুন, বন্ধুরা 2 মিনিটের খেলা, ডান, তেল ভাজা ডান। এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এই তেল ভাজা তেলের মধ্যে আবার একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলে তেলের মধ্যে একটা সুন্দর কাঁচা লঙ্কা সেন্ট চলে আসে। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। দেখো তেলটা কিন্তু এখনো ফুটছে, একদম তেলে কিন্তু এখনো আমি মাছ ছাড়ছি না। তার কারণ হচ্ছে যে এখনো একটু সময় লাগবে, তেলটা আরেকটু পুড়বে, একটু কালচে হবে, ধোয়া উঠবে, তারপরে মাছ ছাড়বে। তেলের রংটা দেখলে একটু বদলেছে, এখন একটু কালচে হয়ে এসছে তেলের রং। এইবার এর মধ্যে এক এক মাছ ছেড়ে দেবো। একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা ইলিশ দেখাই যাচ্ছে। ইলিশটা একদম কড়া ভাজা হয়েছে, সুন্দর ভাজা, যেহেতু ভাজাই খাওয়াবে তাই একটু কড়া ভাজলাম। ইলিশ অতিরিক্ত বেশি ভাজার প্রয়োজন নেই। এই যে আহা হা, চমৎকার, এটাও দারুণ। ইলিশ আমরা যখনই রান্না করি, ঝোলে করি কিংবা ভাপায় করি, যাই করি না কেন, বেশিরভাগই কিন্তু আমরা কাঁচা রান্না করি। কিন্তু ইলিশ আমরা খুব একটু ভেজে রান্না করি না, রুই কাতলার মতো। কিন্তু এক্ষেত্রে যদি আমরা মাছ ভাজা খাবো, কিন্তু বেশ কড়া করে সুন্দর করে ভাজছি। এই থালাটাকে আমি কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করব এইভাবে, কারণ আমি এখানে দেবো এখন ইলিশের মাথা। বেশ ভালো মাছও আছে, এই যে
ডান, নাইলে চাপ ছিল, যদিও লো সিমে দিয়ে দিচ্ছি, কিন্তু এবার এই যে থালাটা যে তুলবো সেক্ষেত্রে কিন্তু চাপ আছে ভাই, হেভি চাপ। মাথা ভাজা ডান। থ্যাংক ইউ। 32 পার্টি বেরিয়ে গেছে। হ্যাঁ, আসলে অনেকদিন পর আমাদের একটু 32 পাটি দাঁত বেরোলো। মায়ের একটু অসুস্থতার জন্য আমরা সবাই একটু মন খারাপ। তো মা আজকে বললো তোর একটু ইলিশ টিলিশ খা, কি করছিস বৃষ্টি বাদলের দিনে? তাই বললাম খাবো, আসলে যাচ্ছি না বাজারে, ইচ্ছে করছে না। তো আমি আজকেও যাইনি, একটু এডিটের চাপ ছিল, বিপল গেছিল। তো আমি একটু ইলিশের তেল ভাজা দেখলে যা করলাম কালকে একটু কাঁচা ইলিশও করার ইচ্ছে আছে। তোমাকে একটু উঠতে হবে আর কি একবার। লঙ্কা? কাঁচা লঙ্কা চাই আমার, কাঁচা লঙ্কা। ভাজা লঙ্কা ঠিক আছে। ভাজা লঙ্কার সাথে কাঁচা লঙ্কাটা খুব লাগে, স্পেশালি গরম ভাত আর ইলিশ মাছ ভাজা যখন থাকে। আমি দেখ কতগুলো দিচ্ছি। লঙ্কা একটু দাও। এতগুলো দিকে আমি লাগবে না আমার, বাকি সাইডে আর লাগবে নুন। নুন, হ্যাঁ নুনটা বেশি দরকার। ইলিশ ভাজার সাথে সাথে আরেকটা যে অভিনব জিনিস ভেজেছি, ইলিশের মাথা ভাজাও কি খাবি? না, আমি খাবো আজ ইলিশের মাথা ভাজাও, যে রয়েছে ইলিশের কোনো কিছুই ছাড়া যাবে না। তো এই হচ্ছে ভাজা ইলিশ, গরমা গরম। তেল দিয়ে নিয়েছি ওপরে, চপচপে করে তেল। আহা, ভাজার সময় যদিও নুন দিয়েছিলাম, তবে মাছ ভাজার সময় দিয়েছিলাম, খুব বেশি যে দিয়েছি তা নয়। তুলি একদম পুরো একদম তৈরি করছে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখে টেকে একদম রেডি করছে। আহা, এই যে ভাজা লঙ্কাটা আমি একটু ডলে নেবো। দারুণ, চলো খাওয়া যাক। শুরু করলাম আমি তাহলে, না একসাথে চলো। দুর্দান্ত, অন্য লেভেল। ভালো মাছ। ও তুই মাছ খেয়েছিস? বাহ, সুন্দর। এই যে তেলটা ভেজেছি, সেই তেল। আহা, বর্ষাকালে এই কি আদিম নেশা বাঙালির। ইলিশ মাছ ভাজা থাকলে সিরিয়াসলি আর কিচ্ছু লাগে না। সত্যি না? গরম ভাতে তেল দিয়ে মাছ ভাজা, লঙ্কা ডলে। আহা, এই হচ্ছে মাছ, এই হচ্ছে মুখ, আর এই হচ্ছে কামড়। কাঁটা না বেছে কি করে খাচ্ছ তুমি? মাছটা ভালো, খুবই ভালো। মাছটা ভালো। বিবাল ফাটাই দিছো, হ্যাবক মাছ আনিছো। আমি চাপে ছিলাম, বিবাল কি মাছ আনবে কে জানে। না তবে কাকুর থেকে আনিস, সে সে কিন্তু- কাকু বলে একদম বললো যে চাপ নেই, তুমি নিঃসন্দেহে নিয়ে যাও, মাছ ভালো হবে। ও কাকু আরেকটা কথাও জানিয়েছে, সেটা হচ্ছে যে কাকুকে সবাই এসে বলছে যে তুমি তো ইউটিউবে, তোমাকে তো বিশাল দেখা যাচ্ছে। তাই বলেছে? হ্যাঁ নিজেই বলছে কাকু। বাবা, কি মাছটা রে ভাই, আমি কখন ভাত খেয়ে ফেলে আমি বুঝতেই পারলাম না। আমারও শেষে দেখি লঙ্কা দিয়ে কেমন মেখেছো আজকাল, লোক সামলাতে পারলাম না তুলি ভাতটা দেখে। যে ভাতটা কেমন দাঁড়া একটু ঝাল। চেয়েছি বলে শাস্তি দিচ্ছিস নাকি? শাস্তি না, তুমি খেয়ে দেখো না কেমন লাগে। মাছ আছে, মাছ দিস না, মাছ আছে তো। আরে ওটা কোনো ব্যাপার না। বলছে ওটা কোনো ব্যাপার না, ইলিশের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, ওর জন্যই বললাম। Amazing. ভাতটা দে। আমি চাইছিলাম ঝালটা যাতে লাগে। খুব ভালো করেছিস তুই, কাঁচা লঙ্কাটা মেখে এর মধ্যে লাগলে বলিস ভাত আছে। এবার একটু ডিম আছে ছোট্ট, ডিমটা নিয়ে নেবো। গরম ভাতে ইলিশের তেল, এই এবার তুলির স্টাইলে
যা ছিটকেই চলে গেল দেখ হাতে তেল ভর্তি স্লিপ পেয়ে গেছে। এই কাঁচা লঙ্কা তুলির স্টাইলে ভাতের মধ্যে মাখিয়ে আহা একটু মাছ নিয়ে নেবে সাথে। সাথে আবার একটু বললো মাছও হালকা নিয়ে নিতে। এই দারুণ একটা ইলিশ মাথা ভাজা নিলাম। এখানে কিন্তু অনেকটা মাছ আছে তুলি, দিয়ে মাছে প্রচুর কাটা। এই সিজনে ইলিশ আমরা শুরু করে দিয়েছি, কিন্তু আজকে আবার মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, অনেকদিন পর খেলাম আবার। হ্যাঁ নিয়ে আসলাম আবার, তাই না? মাছটা কিন্তু টেস্ট আছে, ভীষণই টেস্টি। এখানে তো তেল দিয়েই গরম ভাত এত ভালো লাগছে। আমাদের গোড়া বাজারে কাকু যে আমাদের মাছ দেয়, দারুণ দারুণ মাছ রাখে দোকানে, ব্যাস এবং আমাদের ইলিশটাও আজকে দুর্দান্ত দিয়েছে। ওনার মাছের কোয়ালিটি ভালো, সবাই বলে। তেল এই, দাও একটু দেবো? না, আর লাগবে না। क्या खुशबू है। পরের জন্য বিশ্বাস করো? জানি না, বিশ্বাস অবিশ্বাস কিছুই ঠিক করি না। যদি পরের জন্য বলে কিছু থেকে থাকে, আমি কিন্তু বাঙালি হয়ে জন্মাতে চাই, স্পেশালি ফর ইলিশ। আহা হা, ইলিশ মাছের জন্য বাঙালি হয়ে জন্মাতে চাই। আবার যদি জন্ম নেব গরম ভাতে ইলিশ ছাটাবো। मजा आ गया गुरु, छा गया, ले खड़ाक। নেক্সট টাইম কি রান্না করবে ইলিশের? বাজি পাতলা ঝোল করবো। ওটা মামনিও ভালোবাসে। হ্যাঁ। তাহলে তো কাঁচকলা তারপর বেগুন আনতে হবে তো। বিপালি এসেছিস নাকি কাছে বেগুন? হ্যাঁ, ওকে বলেছিলাম। বাহ, ভেরি গুড। হা হা, এই যো ইলিশের মাথা, কড়া ভাজা মাথা। আহা, দারুণ ফ্রাই করেছে তো, কুড়মুড় কুড়মুড় আওয়াজ হচ্ছে। এখানে কিছুটা মাছ আছে, খাবি? না তুমি খা না, আরে শান্তি করে খাও না। মাথা মাছ খেয়ে দেখ একটু। আমি তোমার মধ্যে কিন্তু কাটা শুধু চিবোতে পারবো না। আস্তে আস্তে চিবো, আস্তে আস্তে চেবা। ফ্যান্টাস্টিক। ভরা বর্ষা প্রথম ইলিশ বলাই যায়। আর তোমাদের কার কি ইলিশ খাওয়া চলছে কমেন্ট সেকশনে জানাও। কোথায় গেলে পাবো আরো ভালো ইলিশ, কোথায় গেলে পাবো বড় বড় 1.5 কিলো ইলিশ, এগুলো জানাও। খড়িবাড়ি যেতে হবে, পাতিপুকুর যেতে হবে, ইলিশের খনি আছে। ডায়মন্ড হারবার ইলিশের সিজনটা আসে না, চলে গেছে কে জানে। ওটাতে আবার টাইমে আসে, টাইমে আবার চলে যায়। আমাকে আজ অব্দি নিয়ে গেলে না, আমিও তো পাইনি, গিয়েছিলাম শুধু শুধু ফিরে আসতে হয়েছে। তো তোমরা জানলে তাহলে কমেন্ট সেকশনে জানাও ডায়মন্ড হারবারে এখন ইলিশ পাওয়া যাচ্ছে কিনা। ইলিশ ওঠে নদীর থেকে, তারপর অকশন হয় ওই জায়গাতে। তাই এখন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না একটু জানিও, বা কবে থেকে শুরু হবে নাকি শেষ হয়ে গেছে, যাই হোক জানিও। হুম